হ্যালো এভরিওয়ান, অপারেটিং সিস্টেমে ক্লাসে স্বাগতম সবাইকে। আজকে একটা পাওয়ারফুল সিস্টেম কনসেপ্ট শিখাবো যেটা তুমি শেল কমান্ড লিখলে ইউজ করো কিন্তু বুঝো না। ঠিক আছে, তুমি ধরো তুমি একটা ছোট স্ক্রিপ্ট চালাও, আউটপুট আসে টার্মিনালে, কিন্তু তুমি চাও সেই আউটপুট ফাইলে যাক আর টার্মিনাল ক্লিন থাকুক। ঠিক আছে, এই ম্যাজিকটা হয় ফাইল ডেসক্রিপ্টর দিয়ে, আর তার সাথে আছে ওপেন ফাংশন, ডু ফাংশন আর রিডাইরেকশন লজিক। ঠিক আছে, এই টপিকটা এক্সামে ট্র্যাপ হয়, আসলে ট্র্যাপ হিসেবে দেয়, আর জব ইন্টারভিউ সিস্টেম ডিজাইন করলে তোমাকে জিজ্ঞাসা করবেই এই টপিকটা। ঠিক আছে, তো আজ আমি পুরো শেখাবো স্টোরি দিয়ে, কোড দিয়ে, আর এক্সাম ট্র্যাপ ডিকোড করে। লেটস গো। আচ্ছা, ধরো তুমি একটা কফি শপে কাজ করো, তোমার কাজ অর্ডার নেওয়া। ঠিক আছে, ইউ আর ওয়ার্কিং ইন এ কফি শপ, তোমার কাজ হলো অর্ডার নেওয়া, কাস্টমারকে বিল দেওয়া আর কফি মেশিন চালানো। তুমি এখন তিনটা কাজ করতেছো একসাথে। ঠিক আছে, ফার্স্ট অফ অল হলো তিনটা কাজ করতেছো কি কি? এক কি, কাস্টমারের কথা শোনা। ঠিক আছে, লিসেন টু কাস্টমার। এটা হয়েছে কি জানো? ইনপুট। ওকে, বিল দাও। ঠিক আছে, এটা হলো আউটপুট। বিল বিল দিতে হয় না তোমার, মানে কত টাকা বিল হয়েছে এটা কাস্টমারে বলতে হয় না, বিল দাও, এটা হলো আউটপুট। আচ্ছা, তারপর যা তোমার হলো কফি বানাও। ঠিক আছে, কফি বানাইতে হয়, মেকিং কফি। এটা কি? আউটপুট। ঠিক আছে, আচ্ছা সরি, এটা আউটপুট বলতে কি মানে এটা হলো প্রসেস আর কি। ঠিক আছে, সরি, প্রসেস। হ্যাঁ, আচ্ছা, এটা প্রসেস। হ্যাঁ, হঠাৎ ম্যানেজার বলে, ভাই বিলটা আর কাউন্টারে দিও না, পিছনে প্রিন্টারে পাঠাও। ঠিক আছে, কাউন্টারে দিও না, পিছনে প্রিন্টারে পাঠাও। মানে আউটপুট ডিরেকশন চেঞ্জ, আগে যাচ্ছিল টেবিলে, এখন যাবে প্রিন্টারে। এটা হলো রিডাইরেকশন। হ্যাঁ, রিডাইরেকশন করা। টার্মিনালকে বলতেছিলাম আউটপুট দেখো, এখন বলতেছি না ভাই ফাইলে লিখো। আর যে টার্মিনালে প্রিন্ট আপ করি ওটা আসলে একটা ফাইল, স্ট্যান্ডার্ড আউটপুট। ঠিক আছে, আর ফাইলে লেখার জন্য সিস্টেম বলি যে ওপেন করো ফাইল, তারপর ডুপ টু ফাংশন দিয়ে বলি ভাই পুরানো আউটপুট বন্ধ করো, নতুন ফাইলকে আউটপুট বানাও। ঠিক আছে, তো এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। শেল কী কী কাজে লাগে? এটা তোমার কাজে লাগে, ধরো মনে করো শেল, ঠিক আছে, অটোমেশন, ঠিক আছে, তারপর ডিপ্লয়মেন্ট, তারপর কাজে লাগে তোমার ডকার লক ফাইল, সব জায়গায় লাগে। ঠিক আছে, ডকার লক। আচ্ছা, তো আমরা যদি কি বলে, যদি ফর্মালি যদি আমি একটা চাই, তোমার কি বলে ওটাকে, যদি সংজ্ঞা চাই, তো এটা হলো এ ফাইল ডেসক্রিপ্টর ইজ এ স্মল ইন্টিজার নাম্বার। ফাইল ডেসক্রিপ্টর, ঠিক আছে, একটা কি স্মল ইন্টিজার নাম্বার। ঠিক আছে, ইউজড বাই দ্য অপারেটিং সিস্টেম টু কিপ ট্র্যাক অফ ওপেন ফাইলস ইনপুট অ্যান্ড আউটপুট। ঠিক আছে, এটা মনে করো একটা ইন্টিজার নাম্বার, এটা হলো ইউজ করে কি অপারেটিং সিস্টেমে কি ট্র্যাকিং রাখার জন্য কি কি তোমার ওপেন ফাইলস, তারপরে ইনপুটের জন্য ইনপুট, আর একটা কিসের জন্য? আউটপুটের জন্য। আচ্ছা, ইটস ওকে। So redirection means changing the default input output path, for example sending terminal output to a file. ঠিক আছে, তোমার রিডাইরেকশন কি তোমার একটা হলো চেঞ্জিং ইনপুট আউটপুট পাথ। ঠিক আছে, চেঞ্জিং ইনপুট আউটপুট পাথ। ঠিক আছে, তোমার এটা হলো টার্মিনাল থেকে, আউটপুটে থেকে তুমি ফাইলে পাঠাইলা। ঠিক আছে, আর ডুপ টু সিস্টেম কল,
এটা হলো তোমার ডুপ টু মানে ডুপ্লিকেট, তো বুঝা যেতেছে এই যে ডুপ টু, ঠিক আছে, যেটা আমি বলতেছিলাম ডুপ টু, সরি ডুপ টু, ঠিক আছে, ডুপ্লিকেট। এটা হলো ডুপ্লিকেট, এটা হলো সিস্টেম কল ডুপ্লিকেটস ওয়ান ফাইল ডেসক্রিপ্টর টু অ্যানাদার, ঠিক আছে। ডেসক্রিপ্টর আমরা কি পড়ছি, এটা স্মল ইন্টিজার নাম্বার ইউজড বাই অপারেটিং সিস্টেম টু কিপ ট্র্যাক অফ ওপেন ফাইলস অ্যান্ড ইনপুটস অ্যান্ড আউটপুটস। আর ডুপ টুর কাজ হলো এটা একটা সিস্টেম কল, ঠিক আছে, ডুপ্লিকেটস ওয়ান ফাইল ডেসক্রিপ্টর টু অ্যানাদার, ঠিক আছে, একটা থেকে একটা অ্যানাদার করে অ্যালাউইং রিডাইরেকশন অফ ইনপুট আউটপুট স্ট্রিমস, ঠিক আছে। তো তো ডুপ টু এটা হলো সিস্টেম কল যেটা হলো ডেসক্রিপ্টরে ডুপ্লিকেট করে, মানে ধরো যে বিলটা এটার এই ধরো বলছিলাম না বিলের কথা, বিলটা ডুপ্লিকেট করে, যেমন আগে পাঠাইতো টেবিলে এখন প্রিন্টারে, তো আগে পাঠাইতো টার্মিনালে এখন পাঠাইবো কি ফাইলে। তো ওই যে তোমার ডেসক্রিপশন যে ইন্টিজার নাম্বার ওটা কপি করে ফাইলে পাঠাই দিবে। তুমি ধরো তুমি একটা সার্ভার অ্যাপ বানাও যেটা হিউজ লগ জেনারেট করে, ঠিক আছে, তুমি ধরো তুমি একটা সার্ভার অ্যাপ বানাইছো, ঠিক আছে, হিউজ লগ জেনারেট করে, তো তুমি কি সব লগ টার্মিনালে দেখতে চাও? না ভাই, তুমি চাও লগ ফাইলে যাক, ঠিক আছে, তাহলে তোমার একটা ডেসক্রিপশন থাকবো, ঠিক আছে, তুমি চাবা কি সবসময় লগ ফাইলে যাক, ঠিক আছে। এটা হ্যান্ডেল করতে শেল বা সি প্রোগ্রামে আমরা করি আউটপুট রিডাইরেকশন, যেমন প্রিন্ট অ্যাপের আউটপুট যেন ফাইলে চলে যায়, ঠিক আছে, আউটপুটটা যেন ফাইলে চলে যায়। এটার পিছনে কাজ করে ফাইল ডেসক্রিপ্টর আর ডুপ টু, ঠিক আছে। ফাইল ডেসক্রিপ্টর কি করে, ডুপ টু কাজ করে, এই ডুপ টু আর ফাইল ডেসক্রিপ্টর, ওকে। এখন যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি যাইতে চাও তাহলে কি করতে হবে জানো? প্র্যাকটিক্যাল এক্সাম্পল যাইতে চাইলে ধরো প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যদি যাই তাহলে কি লেখা যাবে, ধরো কি বলে, যেমন একটা শেল কমান্ড দিলা, ঠিক আছে, শেল কমান্ড ls গ্রেটার দেন, ওরে কি হলো ওটা আমার আবার একটু গান গুন ছাড়া ভালো লাগে না, ঠিক আছে, এখন গান দিলে আবার নাকি এটা কপিরাইট ক্লেম করে। আমি একটা গান করে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার পুরো 1 ঘন্টার মনে করো ওই যে আইপিসির কোশ্চেন সলভ 1 ঘন্টার বেশি, ওটা পুরো কপিরাইট মেলা দিচ্ছে। তো আমার এখন আবার ওটা আবার পড়াইতে হবে, খুবই পেইনফুল এগুলো, এটা এত বড় বড় টপিক, ঠিক আছে, অপারেটিং সিস্টেম। তো আচ্ছা যেটা হোক ওটা অনেক পেইনফুল। তো কি বলতেছিলাম, ls গ্রেটার দেন আউটপুট আউটডোর টেক্সট, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ভিতরে গিয়ে করে কি, যে ওপেন করে আগে, ভিতরে গিয়ে কি করে, ওপেন করে এই টেক্সট ফাইলটারে, টেক্সট ফাইলটা ওপেন করে, তারপরে ডুপ্লিকেট করে, তারপর এক্সেক করে, তারপর এক্সেক মানে কি মনে আছে, এক্সেকের কাহিনী, এক্সেক এক্সেক ওই যে চাইল্ড প্রসেসটাকে তোমার করে দেয়, ফ্রিডম বানায় দেয়, ঠিক আছে। তো জব ইন্টারভিউ তো আসতে পারে, যেমন ডেভঅপস টুলসে, সিআইসিডি স্ক্রিপ্টে, শেল স্ক্রিপ্টের সবখানে ফাইল ডেসক্রিপ্টর ও রিডাইরেকশন কাজে লাগে, ঠিক আছে। আর প্রফেসর এক্সামে উনি এমন কোশ্চেন দেন যেখানে তোমাকে বলতে হবে কেন ওপেন আর ডুপ্লিকেট ইউজ করা হয়েছে, ঠিক আছে। প্রফেসর asks why we use কি তোমার ওপেন আর কি ডুপ টু এই সিস্টেম সেলটা, সবসময় এটা লাগতেছি কেন, যে এরে পড়াইতেছিলাম একটু আগে এই জন্য। আচ্ছা ইউজ করা হয়েছে, তো উনি বাইট সাইজ চেক করেন তুমি ঠিক মতো রাইট করছো কিনা, ঠিক আছে, উনি বাইট সাইজ চেক করে, ঠিক আছে। আর তুমি রিয়েল সিস্টেমে তুমি যদি ডকার কন্টেনার লক রিডাইরেক্ট করতে চাও, এক্স্যাক্টলি এই সিস্টেম কল ইউজ করা হয়। শেল বানালে আর টার্মিনাল ক্লোন করলে 100% দরকার এই লজিক, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন তুমি যদি যখন একটা সি প্রোগ্রামে প্রিন্ট করবা, ঠিক আছে, সরি ভাই আমার একটু ঠান্ডার সমস্যা তো। আচ্ছা এখন আচ্ছা কোডটা যাওয়ার আগে একটু ব্যাখ্যা পড়ায়নি, তো তুমি ধরো একটু মুইসা নেই, সুন্দর করে একটা পড়ায়নি, ঠিক আছে। হ্যাঁ তুমি যদি চাও যে সেই তুমি যখন একটা সি প্রোগ্রামে মনে করো প্রিন্ট আপ করো, ঠিক আছে, এটা বাই ডিফল্ট যায় টার্মিনালে, ঠিক আছে, বাই ডিফল্ট কি যায়, টার্মিনালে যায়, std আউট ইকুয়াল ধরো ফাইল ডেসক্রিপ্টর 1। অ্যান্ড তুমি যদি চাও যে সেই আউটপুট ফাইলে যাক, ঠিক আছে, ফাইলে চলে যাক, তোমার টার্মিনাল লাগবে, কারণ যে তুমি লগ অনেক সব কিছুই করে রাখবা, তাহলে 3টে স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট অফ স্টেপ নাম্বার 1, ঠিক আছে, ফার্স্ট হলো ফাইল ওপেন করবা,
ওপেন দ্য ফাইল, ঠিক আছে, যেটা হবে তোমার নিউ আউটপুট ডেস্টিনেশন, ঠিক আছে, যেটা নিউ আউটপুট কি ডেস্টিনেশন হবে। তাহলে এখানে মনে করো একটা কমান্ড লিখবা ওপেন আউট ডট টিএক্সটি, ধরো একটা ক্রিয়েট করবা না, ক্রিয়েট, তোমাকে আমি আরো লাইন বাই লাইন যখন কোড আসবে তো আরো সুন্দর করে বুঝাবো, সমস্যা নেই। এখন আপাতত তোমাকে এই স্টেপগুলো দেখাই। তারপরে কি রাইট অনলি, ঠিক আছে, ডব্লিউ রাইট রিড অনলি, আর কমা দিয়ে 0 6 4 4 এগুলো আমি আগে পড়াইছি। 0 6 6 হলো রাইট অ্যান্ড রাইট সবার জন্য, আর 0 6 4 হলো শুধুমাত্র যে লিখবে সে তার কাছে রাইটস থাকবে, রাইটার রিডার, আর বাকি সবার কাছে যারা দেখবে তারা হলো কোনো কিছু এডিট করতে হবে, তারা খালি পড়বে। এবার 0 6 4 এটা আরো আমি ব্যাখ্যা পড়াইছি, যদিও আবার পড়াই দেবো, সমস্যা নেই। দেন পুরোনো এসটিডি আউট যেটা 1কে ক্লোজ না করে, ঠিক আছে, এই তোমার এসটিডি যে আউট আছে না, এটা তুমি কি বলে, যদি ক্লোজ না করে তুমি ওর জায়গায় নিউ ফাইলটা বসাবে। নিউ ফাইলটা কি হবে বলো তো ভাইয়া? এটার নিউ ফাইলটা বসাবা হলো যে ডুপ্লিকেট 2 fd,1, এটা নিউ ফাইলটা বসাবা, কারণ ডুপ্লিকেট করতেছো, ওই যে রিডাইরেকশন করবা ডুপ্লিকেট করে, না মনে নাই? এডিটটা তো পড়াইলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বলে দেয় যে এখন থেকে 1 মানে আউটপুট, আউট ডট টিএক্সটি ফাইল, এখন থেকে 1 মানে কি আউট ডট টিএক্সটি ফাইল। এখন তুমি যেই প্রিন্টএফ আর বা রাইট করবা 3 নাম্বার স্টেপ, ঠিক আছে, তা সব ফাইলে যাবে, টার্মিনালে যাবে না। এটা হলো রিডাইরেকশন। এটা হলো কি রিডাইরেকশন। এখন থেকে তুমি যে ফাইল সেট আপ করে দিছোই, ঠিক আছে, আউটপুট দিছো তুমি, এখন তুমি এই করে দিলা, এখন মনে করো তোমার নিউ আউটপুট ডেস্টিনেশন করে দিলা, ঠিক আছে, এই যে আউট ডট টিএক্সটি ফাইলে, ঠিক আছে। আচ্ছা, তুমি রুট চেঞ্জ করে দাও, প্রিন্টএফ জানেও না যে সে ফাইলে লিখতেছে, ঠিক আছে, তুমি চেঞ্জ করে দিতেছো, তাহলে তো আমরা এলাম কোডের মধ্যে ফাইল ওপেন করব, তারপরে ডুপ2 যেটা হলো তোমার ফাইল ডেসক্রিপ্টর কিসে পরিণত করে, তোমার এই যে এসটিডি আউট 1কে কি তোমার কি বলে ওটাকে ডুপ2 পরিণত করে, আর কি বলে পরে হলো রাইটার প্রিন্টএফ অ্যাজ ইউজুয়াল করে দেয়, শেষ কাহিনী, ঠিক আছে। এখন যদি আমরা এটা করে যাই, ও ভাই পড়া তো অনেক এনার্জি লাগে, আর আমি জানি না এখন আমার কি হয়েছে কদিন ধরে, শরীরে কুলায় না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন একটা কোডে যাই, কোডের মধ্যে ফার্স্ট লাইনে কি বলছে, প্রিন্টএফ ইউজ করার জন্য ইউজ করছি আমরা, আর এটা হলো নতুন তোমার লাইব্রেরি, এটা ওপেনের জন্য ইউজ করবা, হ্যাঁ, এফ কন্ট্রোল আর কি। আর এইটা হলো HTTP.h হলো কি ডুপ2 আর ক্লোজ, এগুলা এখান থেকে আসে, ঠিক আছে। এখন ইন্টিজার মেইনে বলতে পারো স্যার বা ভাই এগুলা 3টা ইনক্লুড কেন করছেন, কেন লাগছে, ঠিক আছে। আর তুমি যদি সিস্টেম লেভেলে কাজ করো, ফাইল ওপেন, রিডাইরেক্ট, এটসেট্রা যা করো, তাহলে স্ট্যান্ডার্ড হেডার স্প্লিট থাকে, ঠিক আছে, লাগবেই, ঠিক আছে। তো জেনারেল আউটপুট যেটা করে আর ফাইল কন্ট্রোল করে, এই যে এটা দিয়ে ফাইল কন্ট্রোল করে, আর এটা দিয়ে কি করে লো লেভেল ওএস ফাংশন লাইক ডুপ্লিকেট 2, তারপরে তোমার ডুপ2 বা ক্লোজ করে, ঠিক আছে। তোমার লো লেভেল সিস্টেম লেভেলে কাজ করতে গেলে লাগে। এখন এই যে এটা যাই, এটা তো আমি বললামই মাত্র, তাই না? বলছি না, কি বলছি, এই লাইনটা নতুন একটা ফাইল খুলতেছে, যদি থাকে তাহলে ওভাররাইট, না থাকলে ক্রিয়েট করে ওভাররাইট করে দিবে নতুন করে যে ফাইলটা লিখছো, ঠিক আছে। আচ্ছা, এখন এক্সামে যে ট্রিক, প্রফেসর এখানে ফ্ল্যাগ নিয়ে এমসিকিউ দিতে পারে, ঠিক আছে। এমসিকিউ কি, ও আর অনলি মানে কি রাইট অনলি, ঠিক আছে। ও ক্রিয়েট মানে কি ফাইল না থাকলে বানাও, আর আর এটা মানে কি ফাইল থাকলে পুরোটা মুছে দাও, ঠিক আছে, টার্নিগেশন করে, ঠিক আছে, টার্নিগেট করে। তো 3টা জিনিস তুমি লিখবা, ঠিক আছে। আর প্রফেসর ট্র্যাপ করতে পারে, পারমিশন বিটস 0 6 4 4 ভুল দিলে এক্সামে ডিডাক্ট হয়, ঠিক আছে। দেন বলতে পারো স্যার ভাই তোমার 0 6 4 4 মানে কি, যে বললাম যেটা 6 মানে হলো রাইট, রিড রাইট, এটা হলো ওনারের, 4 মানে হলো
শুধুমাত্র রিড করতে পারবে গ্রুপের, ওই গ্রুপের মধ্যে তুমি যে গ্রুপে কাজ করবা। আর আর মানে আদার্স, এই ফোন মানে হলো শুধুমাত্র রিড করা, এই আদার্সের জন্য। আর 0666 মানে হলো সবার জন্য রিড অ্যান্ড রাইট, রিড অ্যান্ড রাইট দেওয়া, তো 644 দিচ্ছে, ঠিক আছে। আর আর ডুপ টু FD1 এই লাইনটা বলতেছি এফডিকে এখন থেকে STD আউট 1 বানাও, ঠিক আছে। যে এখন থেকে তুমি ওই যে করবা আর কি, ওই ফাইলে লিখবা, তো তুমি STD আউটটাকেই ফাইল বানাই দিছো, ঠিক আছে। ট্র্যাপ হলো কি, ডুপ টু যে FD1 মানে হলো কি, এখন 1 হলো আউটপুট ইনপুট, এটা হলো কি ওই যে 1 মানে হলো আউটপুট .txt ফাইল, ঠিক আছে। আর পুরো প্রিন্টএপ রাউট চেঞ্জ হয়ে গেছে, তাই না। এখন যদি বলতে পারো ভাই যদি ডুপ টু না দেই তাহলে কি হবে, তাহলে তুমি ফাইলে ম্যানুয়ালি রাইট করতে হবে, ঠিক আছে। তোমার ম্যানুয়ালি রাইট করতে হবে, প্রিন্টএপ কাজ করবে পারবে না। তাহলে রিডাইরেকশন উইথাউট ডুপ টু নো ইফেক্ট, ডুপ টু ছাড়া রিডাইরেকশন উইথাউট ডুপ টু, ঠিক আছে। ডুপ টু মানে ডুপ্লিকেট টু, আচ্ছা এটা একটা নাম দিয়েছিলাম আসলে, নো ইফেক্ট ভাইয়া, নো ইফেক্ট। আচ্ছা, অ্যান্ড প্রিন্ট অ্যাপ হলো কি, এই যে আউট আগের মতোই প্রিন্ট অ্যাপ, কিন্তু থ্যাঙ্কস টু ডুপ টু এখন লেখে আউটপুট তোমার .txt, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা ইন্টারেস্টিং কেন, প্রিন্ট অ্যাপ যে ফাংশনটা এটা হলো তোমার আনঅ্যাওয়্যার, কিন্তু আউটপুট পাথ চেঞ্জ হইতেছে, ঠিক আছে। প্রিন্ট অ্যাপ এটা কিন্তু জানে না যে চেঞ্জ হয়েছে আউটপুট পাথ, সে তো লিখতেছে, সে মনে করছে টার্মিনাল দিতেছে, কিন্তু এটা তোমার ফাইলে দেওয়া হইতেছে। এখন বলতে পারো ভাই প্রিন্ট অ্যাপ না দিয়ে যদি রাইট দিলে তাহলে কি হবে, তাহলে হবে রাইট শুধু এফডি জানে, বাট প্রিন্ট অ্যাপ ইজিয়ার ফর ফরম্যাটেড আউটপুট, ঠিক আছে। প্রিন্ট অ্যাপ হলো কি তোমার ফরম্যাটেড আউটপুটের জন্য ইজিয়ার, আর রাইট লিখলে শুধু এফডি জানবে, ঠিক আছে। অ্যান্ড ক্লোজ এফডি তুমি ক্লোজ করে দিতেছো, মানে এটা মানে হলো ওপেন করা ফাইল ডেসক্রিপ্টর ক্লোজ করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ওপেন ফাংশন ইউজ করলে ক্লোজ করা লাগেই। তুমি যদি ওপেন ফাংশন ইউজ করো, এই যে ওপেন যে এটা ইউজ করলে তোমার ক্লোজ করা লাগবেই, এটা তোমরা আগেও পড়ছো, ঠিক আছে। আইপিসির মধ্যে যে সব কিছু ক্লোজ করা লাগে, ঠিক আছে, মানে খুলে রেখে দিলেও হবে না, ঠিক আছে ভাইয়া। এখন মনে করো ক্লোজ করা লাগবে, না করলে রিসোর্স লিক হয়ে যাবে। আর বলতে পারো ভাই ডুপ টু করার পর ক্লোজ করলে কি আউটপুট বন্ধ হয়ে যাবে, না ভাই। ডুপ টু করলে STD আউট যেটা নিজেই আউটপুট .txt বাইন্ড হয়ে যায়, ওরা নিজেই সব ওই টেক্সট ফাইলে বাইন্ড হয়ে যায়। এফডি বন্ধ করলেও STD আউট অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। STD আউট হলো তোমার যেটা হলো তোমার টার্মিনালে যাওয়ার কথা ছিল, কিন্তু টার্মিনালে না যাওয়া ওটা হলো তোমার ওই যে ফাইলে যেতে আছে, ঠিক আছে। অ্যান্ড প্রোগ্রামার এটা এন্ড হয়ে গেছে, সাকসেসফুল রিটার্ন হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিই, কোশ্চেন দিতে পারে বাইট ট্র্যাপ উইথ রাইট ভার্সেস কি রাইট ফাংশন ভার্সেস প্রিন্ট অ্যাপ, না এটা কোশ্চেনের ট্র্যাপ, বাইট ট্র্যাপ এটা বলে। ধরো বাইটে ট্র্যাপ করলো বাইটের মাধ্যমে, ঠিক আছে। তখন তুমি কি করবা জানো, এখন লিখতেই পারে, ট্র্যাপ করতেই পারে, এখন কোশ্চেন দিতে পারে যে এক্স্যাক্টলি হাউ মেনি বাইটস আর রিটেন টু দ্য ফাইল, ঠিক আছে। তুমি যদি প্রিন্ট অ্যাপ হ্যালো লিখো, ঠিক আছে, তুমি যদি প্রিন্ট অ্যাপে লিখলা হ্যালো লেখো, হ্যাঁ, তাহলে কয়টা বাইট হয় বলো তো, H একটা, E একটা, L একটা, L একটা, O একটা, নিউ লাইন একটা, ঠিক আছে, 6টা বাইট হয়। সো ট্রিক হলো ডোন্ট অ্যাজিউম ক্যালকুলেট বাইট কাউন্ট ম্যানুয়ালি অর ইউজ তোমার কি বলে স্ট্রিং লাইন যদি লাগে, ঠিক আছে, অ্যাজিউম করা দরকার নাই। অ্যান্ড একটা করতে পারে মিসিং ডুপ টু ট্র্যাপ করতে পারে, কোশ্চেন দিতে পারে হোয়াই আউটপুট স্টিল গোজ টু টার্মিনাল ইভেন দো ফাইল ওয়াজ ওপেন, ঠিক আছে। কোশ্চেন দিতে পারে যে হোয়াই আউটপুটটা টার্মিনালে এখন যেটা আছে যে ওপেন ফাইল ওপেন হওয়ার পরেও টার্মিনালে কেন দিতে আছে। ট্রিক্স হলো জাস্ট ওপেনিং ফাইল ইজ নট এনাফ, ইউ মাস্ট কল ডুপ টু রিডাইরেক্ট আউটপুট, ঠিক আছে। তোমার বলতে পারো যে টার্মিনাল দিতে আছে, কিন্তু টার্মিনালে কেন দিতে আছে, তুমি বলবা যে স্টিল ডুপ টু দিয়ে তুমি রিডাইরেক্ট করে তুমি ওই যে ফাইলে নিয়ে যেতে হবে, যে ফাইলটা বানাইবা, এটা হলো ট্র্যাপ, ঠিক আছে। এখন
পারমিশন ট্র্যাপ যেটা ওই যে 0644 যেটা আমি বললাম অলরেডি অনেকবার, ঠিক আছে, এটা ওরা ট্র্যাপ দিতে পারে যে হোয়াট ইজ দ্য পারমিশন ইজ নিউলি ক্রিয়েটেড ফাইল। আর ট্রিক নো দ্যাট যে 0644 মিনস কি, এই যে ওনার, এটা হলো ওনারের এটা হলো গ্রুপের, এটা হলো কি আদার্সের, ঠিক আছে। তো এটা হলো রিড অ্যান্ড রাইট এটা হলো রিড, এটা হলো রিক্স, 4 হলো রিড, 4 হলো রিড, এটা হলো তোমার পারমিশন দিয়ে দিছে। এখন তোমার এই তো কাহিনী। এখন প্রশ্ন উনি বলতে পারেন যে ফাইল ইজ ক্রিয়েটেড বাই কন্টেইনস জাঙ্ক, ঠিক আছে। আর যদি ও অ্যাপেন্ড ইউজ করো ভুল করে, পুরাতন কন্টেন্ট নে নতুনটা যোগ হবে, ঠিক আছে। এখন তুমি বলতে পারেন যে ফাইল ইজ ক্রিয়েটেড বাট কন্টেইন জাঙ্কস, মানে ফাইল নতুন তৈরি হয়েছে কিন্তু কন্টেইনে জাঙ্ক হয়ে রয়েছে, জাঙ্ক, হ্যাঁ। আর ধরো ও বলতে পারে যে তুমি অ্যাপেন্ড ইউজ করো ভুল করে, যদি ভুল করে থাকো ভুলে, ঠিক আছে, এই অ্যাপেন্ড ভুল করে থাকো, ঠিক আছে। দেখেন তারপরে কি হবে, পুরাতন কন্টেন্টে এটা যোগ হবে, তখন কি করবা ট্রিক্স, এই যে টার্নিকেট করে না মুছা দেয় সব কিছু, তো এটা ইউজ করবা যে ওভাররাইট করার জন্য, হ্যাঁ। অ্যান্ড রিডাইরেকশন, বাট তোমার রিডাইরেকশন হইতেছে বাট ক্লোজ এফডি বিফোর ডুপ টু, তোমার ডুপ টুর আগে তুমি এটা করে দিতেছো, ক্লোজ করে দিতেছো ডুপ টুর আগেই, ঠিক আছে। রিডাইরেকশন হইতেছে, এত রিডাইরেকশন হইতেছে কিন্তু ফুললি হবে না। যদি তুমি ক্লোজটা আগে লেখা ফেলো তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে তোমার আউটপুট রুট হারায় ফেলবা, ঠিক আছে। তো তুমি ট্রিকটা হলো আগে ডুপ টু ইউজ করবা, তারপর হলো ক্লোজটা হলো পরে ইউজ করবা। এই হলো অবস্থা। তো এখন মনে করো, অ্যান্ড ফান ফ্যাক্ট তোমার কিছু কিছু রিমেম্বার রাখতে পারো, যেমন ইউনিক্সের মধ্যে এভরিথিং ইজ এ ফাইল, ঠিক আছে। কিবোর্ড একটা ফাইল, মনিটর একটা ফাইল, নেটওয়ার্ক সকেট একটা ফাইল, ইভেন ইউর হার্ট, মজা করতেছি, সব কিছুই ফাইল, ঠিক আছে। অ্যান্ড মেমোরি টিপস যেটা বলতে পারি তোমাকে, যে ডুপ টু FD1 মানে হলো ভাই, হ্যাঁ, এই যে ডুপ টু এটা মানে হলো অনেক ইজি বিজি হয়ে গেছে, আচ্ছা। এটা মানে হলো কি মেমোরি টিপসে, ভাই এখন থেকে নাও অন স্ট্যান্ডার্ড আউটপুট হলো এই ফাইলটা হলো স্ট্যান্ডার্ড আউটপুট, ঠিক আছে। এই ফাইলটা ডুপ টু কল করে তুমি এটার স্ট্যান্ডার্ড আউটপুট বানিয়ে দিছো, ঠিক আছে। তুমি চিন্তা করো, তুমি স্টিডি আউট নামে টিভিতে প্রিভিয়াসলি টার্মিনাল দেখাইতেছো, এখন রিমোট দিয়ে সেটা ফাইল নামক চ্যানেলে চেঞ্জ করতেছো, ঠিক আছে। দ্যাটস ডুপ টু সিম্পল অ্যান্ড ম্যাজিক্যাল, ওকে। এখন সর্বশেষ টিপস তোমাদের জন্য, যখনই তুমি প্রিন্ট এফ দাও আর টার্মিনালে কিছু না আসে চেক করবা ডুপ টু তো হয়েছে তো, হ্যাঁ। তবে স্টিডি আউটের ডিরেকশন ঠিক আছে তো, ঠিক আছে, ডিরেকশন ঠিক আছে তো, মাথা রাখতে হবে। ফাইল পারমিশন ঠিক আছে তো, ফাইল পারমিশন কি ঠিক করে রাখছো তো, এই ফাইল পারমিশন ঠিক আছে, এটা মনে রাখবা। তুমি যে সিস্টেম পারো না কেন, লগিং, মনিটরিং, স্ক্রিপ্টিং সবখানে ফাইল ডেসক্রিপ্টর লাগবেই, রিরাউটিং লাগবেই, ঠিক আছে। তো অনেক কথা বললাম এটার ব্যাপারে, আই থিঙ্ক তোমরা সব কিছু বুঝছো ভাইয়া। আর নেক্সটে আমরা এক্সামে কোশ্চেন যদি থাকে কোনো কিছু, আমরা এটা সলভ করবো। আজকাল পর্যন্ত এইটার টপিকে বাই, ঠিক আছে, কারণ এটা আমাদের টপিকটা শেষ। বাই।